ওই রাইসা ভোরবেলা রাইসার আব্বু রাইসাকে ডাকতেছে ওঠার জন্য। ফজরের নামাজের আজান হইতেছে। আমি সারা রাতে একটু সময় শুধু ঘুমিয়েছিলাম, শুধুমাত্র এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে ঘুমের কারণে মিস না করি। ভোরবেলা দেখেছে কত মানুষ নামাজ পড়ার জন্য আসছে। এই কারণে আমার মাজারের কাছে হোটেলে থাকতে ভালো লাগে। এত একটা ভালো লাগতেছিল দেখতে, মোবাইলের স্ক্রিনে তা বোঝা যাইতেছে না, সরাসরি দেখলে আপনারা বুঝতে পারতেন ফিলিংসটা। অনেক দিন পরে এরকম একটা দৃশ্য দেখলাম। এখানে আশেপাশের দোকানগুলো সারা রাতই খোলা থাকে, শুধুমাত্র 12টার পরে হোটেলের গেটগুলো বন্ধ করে দিয়েছিল। ফজর আজান দেওয়াতে আবার সব হোটেলের গেটগুলো খুলে দিয়েছে, সবাই নামাজ পড়তে যাবে। এরকম একটা পবিত্র ভূমিতে এক রাত কাটানোর যে শান্তি তা বলে বোঝানোর মতো না। রাইসার আব্বুর সাথে সাথে অজু টজু করে নামাজ পড়তে চলে গেছে। জামায়াতের সাথে নামাজ পড়ার সওয়াব তো বলে বোঝাতে হবে না। ভিতরে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে, সেই কারণে মহিলারাও যাচ্ছে নামাজ পড়তে। কিন্তু আমি হোটেলে নামাজ পড়তে হয়েছে কারণ রাইসা ঘুম থেকে উঠিনি, রাইসাকে একা রেখে যেতে পারবো না। আমারও যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই।